আমার সন্তান থাকলে আমি এখানে থাকি নে শোনা গো। ও শোনা শোনা, ও শোনা তোমরা পোতা ছেলে গো, ও শোনা পোতা ছেলে কথা কইয়েছে আমার সাথে গো। প্রিয় বন্ধুরা, দেখুন তো এই মানুষটার এই আর্তনাদ কি বলে যাচ্ছে আপনাদের। আমরা দেখাতে পাচ্ছি এই মানুষটার, আজকে নিয়ে আসছি আপনাদের এই মানুষটার একটু দর্শন করানোর জন্য। ও শোনায় আমি পড়ে থাকি নে, তুমি আমার পুতা ছেলে গো। শোনেন, আমি একটু কথা বলি, আপনি একটু কান্না থামান। দেখেন কান্না থামান। হ্যাঁ, আপনার জন্য এই যে নিয়ে আসছি আমরা, এই যে ইতালি থাকে আরিফুল ইসলাম আরিফ, আপনার জন্য এই যে পাঠাইছে, আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। আর আপনার জন্য আবারও আমরা চেষ্টা করব আরও কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে আমরা নিয়ে আসছি, এই দেখেন আমরা নিয়ে আসছি, এই দেখেন, এই দেখেন, এই যে নেন, এই দেখেন। হ্যাঁ আরিফ, আপনি আরিফের জন্য দোয়া করবেন। এই দেখেন তেল নিয়ে আসছি। হ্যাঁ তেল, এই দেখেন আলু, এই দেখেন ডাল, এই যে একটা সাবান, হ্যাঁ এদের চাল আছে, এগুলো দিয়ে গেলাম আমরা আরিফের পক্ষ থেকে। আরিফ পাঠাইছে, আর আপনার জন্য অবশ্যই আমরা আরো কিছু করব ইনশাল্লাহ। তো আরিফের আব্বা আছে, এই যে আরিফের আব্বা আমরা কথা বলতে দিচ্ছি। ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে অসহায় মানুষের যে হামার কান্দাকানি শিক্ষাশিক্ষি যে অবস্থাটা দেখলাম, তা যাই হোক এই গ্রামের এলাকার মানুষজন তার পক্ষে সাহায্য করে, দেখা শিক্ষিত করে। তারপরেও সে অসহায় অবস্থা, যেহেতু আমার ছেলে ইতালি প্রবাসী থাকে, সে তার জন্য কিছু অনুদান পাঠাইয়েছে। সে অনুদানটা আমি সে তাকে নিজে হাতে দিতে আসলাম, দিয়ে যাচ্ছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া কামনা করবেন, সে আশীর্বাদ রেখে ভালো থাকবেন। আর চেষ্টা করব আপনার দেখার শেখার খোঁজ খবর নেওয়ার জন্য, পাশে থাকার চেষ্টা করবো আমার ছেলের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই অসহায় এক মা জননীর জীবনের কল্পকাহিনী আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে। আপনারা এই অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবেন, এবং আমরা যেন আবারও যেন এনার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি বা আসতে পারি, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।